কি এক অবিশ্বাস্য ম্যাচ দেখলাম আমরা কাল মিরপুরে। বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা, কিন্তু কালকের জয়টা ছিল একদম অন্য রকম এক দাপট। ম্যাচের শুরুতেই যখন পাকিস্তান ব্যাটিংয়ে নামল, আমাদের তরুণ পেসার নাহিদ রানা যা দেখালেন সেটা জাস্ট অবিশ্বাস্য ছিল। ওডিআই অভিষেকেই 5 উইকেট, একটা ডেলিভারি যেন আগুনের গোলা ছিল। আমি তো দেখে পুরো হয়ে গিয়েছিলাম। শেরেবাংলা স্টেডিয়ামে কালকের সেই গর্জন এখনও কানে বাজছে। পাকিস্তানের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে মাত্র 114 রানে গুটিয়ে দেওয়াটা কোনো ছোটখাটো ব্যাপার নয়। নাহিদ রানার পাশাপাশি আমাদের ক্যাপ্টেন মিরাজের বোলিংটাও ছিল দেখার মতো। একদম মাঝপথে এসে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়ে নিলেন। মাত্র 115 রানের টার্গেট দেখে মনে হয়েছিল খেলা দ্রুত শেষ হবে, আর ঠিক সেটাই হলো। তানজিদ হাসান তামিম কাল যা ব্যাটিং করল, ওটা স্রেফ টি-20 স্টাইলের তাণ্ডব ছিল। মাত্র 42 বলে 67 রান। উফ, ওর সেই ছক্কাগুলো দেখে মনে হচ্ছিল ও আজ একা হাতেই ম্যাচ শেষ করে দিবে। পাকিস্তানের বোলিং অ্যাটাক যেখানে বিশ্বের অন্যতম সেরা, সেখানে আমাদের ওপেনাররা যেভাবে পাল্টা আক্রমণ করল, তাতে গ্যালারির উন্মাদনা ছিল দেখার মতো। মাত্র 18 ওভারের মধ্যেই ম্যাচ শেষ করে 8 উইকেটের বিশাল এক জয়। সত্যি বলতে পাকিস্তানের বিপক্ষে ওডিআইতে এটা আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স। ওডিআই ইতিহাসে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর মাত্র 114 রানে নামিয়ে আনাটা আমাদের বোলারদের বড় সার্থকতা। সিরিজের প্রথম ম্যাচেই 1-0-তে লিড নেওয়াটা আমাদের জন্য বিশাল এক কনফিডেন্স বুস্টার। কালকের পুরো ম্যাচে আপনার কাছে সেরা মুহূর্ত কোনটা ছিল? নাহিদ রানার সেই বিধ্বংসী 5 উইকেট, নাকি তানজিদ তামিমের সেই ঝড়ো ইনিংস? কমেন্টে অবশ্যই জানান। আগামীকাল 13 মার্চ সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। বাংলাদেশ কি কালই সিরিজ নিশ্চিত করতে পারবে বলে আপনি মনে করেন?